জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30-এ চূড়ান্ত চুক্তি না হওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ব্রাজিলের বেলেমে সমাপনী অধিবেশন হওয়ার কথা থাকলেও তেল, গ্যাস ও কয়লা নিয়ে দেশগুলোর মধ্যে মতভেদ আলোচনায় স্থবিরতা তৈরি করেছে। আয়োজক দেশ ব্রাজিল খসড়া চুক্তি প্রকাশ করলেও ইউরোপীয় ইউনিয়ন তা গ্রহণে অনীহা প্রকাশ করেছে, যার ফলে চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে আছে। এদিকে রাতভর আলোচনার পরও কোনো অগ্রগতি হয়নি। ফ্রান্সের পরিবেশ মন্ত্রী জানায়, ধনী, উন্নয়নশীল অর্থনীতি এবং ছোট দ্বীপরাষ্ট্র সহ 36টি দেশ ব্রাজিলকে চিঠি পাঠিয়ে জানিয়েছে তেল, কয়লা ও গ্যাসের ব্যবহার কমানো ছাড়া কোনো চুক্তি তারা গ্রহণ করবে না। এছাড়াও 27 দেশের জোটকে একঘরে করে খলনায়ক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগ করে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর চুক্তি গ্রহণে অস্বীকৃতি জানানোয় তেল সমৃদ্ধ সৌদি আরব ও রাশিয়া, কয়লা প্রধান উৎপাদক ভারতসহ আরও অনেক উদীয়মান দেশকে দায়ী করেছেন ফ্রান্সের পরিবেশ মন্ত্রী। এর আগে 2023 সালের দুবাই COP28 চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে ধাপে ধাপে সরে আসার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার কমানো সম্ভব হয়নি। ফলে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলার প্রচেষ্টা হতাশাজনক অবস্থায় পৌঁছেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সম্মতি না থাকায় এবারের সম্মেলনে অংশগ্রহণ করেনি যুক্তরাষ্ট্র। ব্রাজিল জানিয়েছে, নতুন প্রতিশ্রুতি নয়, পুরনো প্রতিশ্রুতির বাস্তবায়নের দিকে এখনই মনোযোগ দেওয়া জরুরি। এ সময় সম্মেলনের প্রবেশদ্বার অবরোধ, নিঃসংযোগ এবং বিক্ষোভের মতো বিশৃঙ্খল পরিস্থিতি হয়। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য উন্নত দেশকে জলবায়ু ক্ষতিপূরণের জন্য আরও বেশি অর্থ প্রদানের চাপ দিচ্ছে, যাতে তারা বন্যা, খরা এবং জলবায়ু পরিবর্তনের অন্যান্য প্রভাব মোকাবেলা করতে পারে। জলবায়ু রক্ষার লক্ষ্যে এখনও একমত হতে পারেনি বিশ্ব। পাশাপাশি COP30-এর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, আর সময়ের সাথে সাথে চূড়ান্ত সিদ্ধান্তের চাপ বেড়েই চলেছে।